করি আমার জানো বাবার চরণ সরস্বরে বন্দন করি আমার লালু গরুর সরস্বরে বন্দন করি আমার আদি প্রীতি তোমারই চরণে তোমার নয়ন শেখ ভিক্ষা প্রতি মাতা পিতার পাক চলবে ভক্তিপূর্ণ সালাম যেই দুঃখিনী মায়ের উদরে 10 দিন থেকে ভবে প্রকাশ পাইলাম উস্তাদ পদে ভক্তি আমি রাখিলাম কম যার কাছে গান বাজনা করলাম পারে জন গানের উস্তাদ হলেন দিদিবাবু সমীর কর্মকার উস্তাদের চরণে ভক্তি হাজারো হাজার ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ধরি আমার তারাকান্দা থানা নেত্রকোনার যাইতে কাশীগঞ্জ বাজারের সাথে হইতে থানা আমার নামটি বাবুর নাম শেষ করে ডাকে শব্দ নাম এই পর্যন্ত শেষ করিলাম আমার নিজের বক্তব্য শুধু তার দয়ালকে চাই সোনা দানা একজন ভক্ত শুধু তার দয়ালকে আরেকজনে ফোন দিছে ঠিক আছে বোতলে পানি লাগবে। আসসালামু আলাইকুম গানে আছি রায়পুরা হ্যাঁ তেল বাইরে নেবো বেলওয়ার চর হ্যালো বুখার ধার একটু বাড়ি করে দিন আমার মেয়ে বেসর কথা কইছে রে লাগো মেকিনে জায়গা করি আমি তোমার দয়ার ভিখারি
খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি গান শুনলাম আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি হাদিস কোরআন প্রমাণ করে গো বাবা জান্নাতের মালিক আমার আল্লাহ হাদিসে পাই জান্নাত দেওয়ালা আমার আল্লাহ কোরআনে পাই জান্নাতের মালিক আমার আল্লাহ আল্লাহ যারে ক্ষমা করে সে জান্নাতে যাবে বাবা আল্লাহ যারে ক্ষমা করবে না সে জাহান্নামে চলে যাবে আপনার গানের এই কথা আমার কাছে কেমন জানি হারাম হারাম মনে হয় ও শাপলা সরকার আপনার কাছে আমার প্রশ্ন জানতে ইচ্ছে করে গো শাপলা সরকার আপনার গানে কইল মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি মুর্শিদ কেমনে জান্নাতের তরি দেয় আপনি এই কথার মীমাংসা করে পরে স্টেজে গান গাইবেন যুগ ভালা না সময় ভালা না এই কথার বিশ্লেষণ না করলে আপনার গান গাওয়া আজকে ঝামেলা আছে আপনি এই কথার বিশ্লেষণ করিয়া এই প্রশ্নের জবাব দিয়া আপনি পরে স্টেজে গান গাইবেন কেমনে কয় আপনি কি গাইতে ভুল করছেন না কবি লিখতে ভুল করছে আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালিক আপনারা বিশ্বাস করেন কিনা তাইলে তিনার গানে যে কইলো আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি এই তরি কি এবং মুর্শিদ জান্নাত দেওয়ার ক্ষমতা কেমনে রাখে একটু বুঝাই দিবেন আরে কত পাপি তোমার দয়াল এই ধরে কারি কত পাপি তোমার দয়াল এই ধরে কারি আমি তোর দয়ার ভিখারি তার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি তার খুলে দাও ও দয়াল তোর দয়ার ভিখারি তুমি তাজা করে দয়ালাবি কি ভোর কাদা আচ্ছা তুমি থাকিবে চিরন্তন তুমি তাজা করে দয়ালাবি কি ভোর কাদা আরে
তুমি থাকিবে ভক্তের এই হাতে বনসে যে পেরি এইভাবে আর কাটাইবা কত চরণ শরণেরা এইভাবে আর কাটাইবা কত চরণে শরণেরা কত মুহূর্ত সময় করে দাও কে মহন্ত পরকারের কাতারি তার খুলে দাও ও পহেলা ভিতর প্যারার ভিখারি তার খুলে দাও ও পহেলা ভিতর প্যারার ভিখারি তার খুলে দাও ও যদি যাব আমি তোমার প্যারার ভিখারি কাপড়ের ব্যবসায়ী তার গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা পুরস্কার করছে। পুলিশ আর বদ্ধ খায়ের শাহ তার গানের ভঙ্গি মেয়াসিং মধ্যে আরো 100 টাকা পুরস্কার। আমাদের পশ্চিমপাড়া গুরু ব্যবসায়ী খালি বুঝবো দেখে আমার আজকে এই অনুষ্ঠানে আমি যার মাধ্যমে আসছি আমার রবি ভাই দরবারের পক্ষ থেকে একটি মালা এবং 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। আমি ভক্তি জানাই দরবারে এবং রবিবারের প্রতি সালাম নিবেদন করি। আপনারা অনেক মানুষ আমাদেরকে ভালোবেসে গান শুনতে আসছেন, চেষ্টা করবো আপনাদের আত্মার খোরাক দেওয়ার জন্য। আর লাইটিং এর ব্যবস্থা কে করছে ভাই? 1 মিনিট নাই, আপনি প্লাস দিয়ে একটু লাইট কেটে দেবেন, লাইট কেটে দেবেন। প্রবাসী সুমন মিয়া তার গানে সন্তুষ্ট হয়ে লাইটম্যান যেখানে দেখো না কেন এখানে লাইটটা একটু কেটে দেওয়া লাগবে, পশ্চিম পাশে লাইটটা একটু কেটে দেওয়া লাগবে। লাইটম্যান যেখানে থাকো না কেন অতি সত্ত্বে ভাই 500 টাকা তো দিছে, যে হাসিটা দিছে আমার মনির ভাই প্রতি সালাম। এবং মালয়েশিয়া প্রবাসী আসাদ ভাই আরো 500 টাকা ভক্তি রইল। সবচেয়ে বড় পুরস্কার আমার যুবক ভাই, আপনাদের এই ভাব সবাই মিলে যে ভাবটা দিলেন এটাই অনেক বড় পুরস্কার। এই ভাবে থাকলে আমরা চেষ্টা করব কিরে গো
চমৎকার বাড়াইতে হবে বুকা, অনেক লাউড হবে। মনিটর দেন, মনিটর 4টা মনিটর দিলে তো এখানে থাকুনই যাইব না। আমার মতো দরদি কেউ নাই। বন্ধনার পরে একটা গান গাইলেন, যে গানটি দাঁড়াইয়া দিও না দয়াল কাতরে বিনয় করি, আমি তোমার দয়া ভিখারি। আহারে, 2টা গানের আগে একটা কথা আমারে বলছে, এই যে এই ব্যানারের নাম লেখা শাপলা, আমার নিচের নাম একটা আমির হোসেন, এটা আমার স্বামীর নাম, আবার আমার নামও আছে। এ ভাই, আমার 200 লাভ নাই তো, আমি তো কাউরে কই নাই যে আমার নামটা এই নাম, তাই না? একজনের নাম আরেকজনের থাকতেই পারে অবশ্যই। কারণ এই ঠেলাটা যদি আপনি জায়গা না বুঝে আমারে দেন, তাহলে তো আপনার মাথায় সমস্যা আছে। ইনশাআল্লাহ আমরা আছি আপনার সাথে। আমি গান গায়ে বিপদে কোন বন্ধনার পরে গান যার যার প্রত্যেকটা শিল্পীর একটা ইচ্ছা মতো গান গায়, কেউ এই গানের মধ্যে ধরে না। দেখেন এই লোকটা আমার ছাড়লো না, কই আপনি কোন মুর্শিদ বিনা কেউ দিবে না জান্নাতের তরি, ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি। কোন কথা? এই কথা যদি না ভাঙ্গাই তাইলে মানে বুঝা ভাঙ্গায় পরে গাইতে হইল গান। এই উত্তর দিয়া পরে আমার গান গাইতে হবো ওনার কথা। এই মিয়া নিজের কি মনে করে কম তো? হেরা লাগাইরা চেয়ারম্যান, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট না কোনো কিছু? একটা প্রেম তো থাকতে হবে কম তো দেখি। প্রেম দিয়ে কইতে হবে যে আপা পারলে উত্তরটা দিয়েন, জবাব বাঙ্গায় পরে গাইবেন গান। মানে গুলিটা যে করছে ডাইরেক্ট গুলি, কোনো মহব্বত রাখে না। জবাব আপনার প্রশ্নটা অতি চমৎকার। মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। একটা সহজ ভাষায় আপনাদেরকে বলি, আপনারা একটু বুঝবেন। বাবারে, প্রশ্নটা যদিও খুব তাড়াতাড়ি দ্রুতগামী করেছেন, কিন্তু প্রশ্নের উত্তরটা খুবই মূল্যায়ন, প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখন আমি যদি আবল তাবল করে শেষ দেই তাহলে আমি নিজের কাছে নিজে অপরাধী। আল্লাহর নূরে নবী পয়দা, প্রথম নূরে মুহাম্মদের নূর সৃষ্টি করা হয়েছে। নবী আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সমস্ত মাখলুকাত সৃষ্টি। কি? নবীর নূরে সমস্ত মাখলুকাতের সৃষ্টি। তাহলে আমি আপনি সবাই কিন্তু নূরের, নবীর নূরের পয়দা। নবীর নূর পেতে তো কেহ নাই, সবাই নবীর নূরের পয়দা। যদি এইটাই হয়ে থাকে, আপনি আরেকটু আগে আসেন। এটা সালাম কি দেখছেন ভঙ্গিমা? এই যে সুন্দর চেহারাটা, এই চেহারার যত দাম হোক না কেন, 20 টাকার একটা আয়না ব্যতীত নয়ন শেখ দেখতে পারে না। মানে এটা মানে 20 টাকার আয়না যদি না থাকে, আমি আমার আহলে বায়া কি বললেন? মান কুনতুম মাওলা ফাজা আলী মাওলা, আজ থেকে আমি যার মাওলা আলী ওটা মাওলা। এই যে সিঁড়ি বাই সিঁড়ি, নবুয়তের জামানা নাই, বেলায়েতের জামানা হয়ে গেছে। আমার মাওলা আলীর থেকে আজও পর্যন্ত যে ডুগা সাবাবা, তিনিও এই মাওলা আলীর সিন্নাতের তরি। কেহ যদি প্রকৃত মুর্শিদের পায়রাবি করতে পারে, ওই ব্যক্তিটাই তার মুর্শিদ নিজেই একটা জান্নাতের তরি। তার জন্য যে প্রকৃত ভক্ত, আপনি মানেন যে প্রকৃত ভক্ত, আর যে প্রকৃত ভক্ত না, যার ভিতরে দ্বিধা মাপ নাই,
কয় কি কয়, আপনি কিন্তু নদী পার হয়ে আইছেন, আপনারা যদি কেউ রাইখা দেয় তাহলে কিন্তু সমস্যা। নৌকা না দিলে কিন্তু যাইতে পারবো না, তাইলে পার হওয়ার কোনো ব্যাপার না। কি কোন ঠিক আছে না? নৌকা যদি ঠিক থাকে তার মাঝিও ঠিক আছে। আর ওই যে এই যে নৌকা উবু ডুবু, এই নৌকা তোমার, যদি নৌকা উবু ডুবু হয়ে যাইবেন আর নৌকার যত্ন না করলে কিন্তু মরে যাইবে। মানুষ খাইলে মরে, না খাইলে বাঁচে। কমায় ঘুমায় খাইলেন, রাইকা রাইকা খাইলেন, থাকবো বেশি দিন। মাছ দরিয়ায় ডুবলে তরি, মাছ দরিয়ায় ডুবলে তরি, কে নিবে তোরাইয়া রে তরঙ্গে ভৈরা। এই আস্তে কথা বলবেন না, গুরুত্বপূর্ণ প্রশ্ন। শেখ সাহেব আপনি বলবেন, তোমার এই মাতা পিতার রমণ ফলে, রমণটা কি বুঝেন? মিলনের ফলে, মাতৃগর্ভে পাঠাইলে এর কারণ কি? টেক তো পাওয়ার কথা, আপনি বলে দিতে পারবেন আপনার আজকে কি বীজটা রোপণ করলেন, এটা ছেলে না মেয়ে? আপনি ডাইরেক্ট আপনার স্ত্রীকে বলবেন না তোমার গর্ভে একটা ছেলে দিলাম, আপনি আপনার স্ত্রীকে বলবেন তোমার গর্ভে একটা মেয়ে দিলাম। তরঙ্গে বইরা আছে দরিয়া মাঝি, তরঙ্গে বইরা আছে দরিয়া, ঠিক রাখিও, ঠিক রাখিও হাইলের কাটা, ঠিক রাখিও তারি মাঝি। মাছ দরিয়ায়, মাছ দরিয়ায় ডুবলে তোরি, মাছ দরিয়ায় ডুবলে তোরি, কে দিবে তোরাইয়া রে ধর, বাম কাটালে তোরি চালা, কাটালে তোরি চালাও, চিরপহেলিয়া রে তরঙ্গে বইরাছে দরিয়া মাঝি, তরঙ্গে বইরাছে মাঝি। প্রতি মাসে 3 দিবসে আইসা নদীর ঢেউ মাঝি, প্রতি মাসে 3 দিবসে আইসা নদীর ঢেউ মাঝি, আইসা নদীর ঢেউ। রসিক ছাড়া জলের ধারা আর চিনে না কেউ, মাঝি। রসিক ছাড়া, প্রেমিক ছাড়া জলের ধারা আর চিনে না কেউ, মাঝি। ও রসিকে দুই বামরে, ও রসিকে দুই বামরে, বৃত্তি ধন হারাইয়া রে তরঙ্গে বইরাছে দরিয়া মাঝি, তরঙ্গে বইরাছে দরিয়া। মাঝি
ডুবে যেন নাহি মরি ডুবে যেন নাহি মরি তরঙ্গে পড়িয়া রে কি বলছে সাধু তুমি সামাল কইরা দাও ভাঙ্গা তোমার নাও তরঙ্গে বই রাখছে দরিয়ায় ভাইরে যে সঠিক নাও সে কখনো তালে কাঁচা হয় না কি কইছে এটা কিন্তু তাল চলতেছে তাল চলতেছে না এই তালের মধ্যে যদি ভুলি একটা বাজায় এই পেট মাস্টারে আরেকটা বাজায় তাহলে বেতাল হইল না তালে যখন তাল পরে তখন কিন্তু এই ওটা আসে নৌকা বাইচ খেলা হয় না নৌকা বাইচের মধ্যে কয়জন প্লেয়ার থাকে অনেক প্লেয়ার থাকে কিন্তু এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা প্লেয়ারে যদি হেইও বাদ দিয়ে একটু বেতালে বৈঠাটা মারে তাইলে কিন্তু ওই নৌকা বাইচ শেষ ঠিক না একজনে যদি খালি বেতালে হেইওটা দেয় তাইলেই শেষ আমি মরছে ডাইরেক্ট নৌকা সহ আর এই যে আমার যে যাইতে দিলেন না কইলেন আমি কেমন নৌকা জানেন কুমু কুমু একটু হেরে ইশারা না দিলে বুঝতো না এই যে হেইও চলতেছে ও হেইও ও হেইও ও হেইও একজন মা ঢেকি কইরা কয় না আমাদের জামালপুরের ভাষা ঢেকি বলে আপনাদের ভাষায় কি বলে ওই যে ধান যে মারে ধান পাড়ায় না ঢেকি আমাদের জামালপুরের ভাষায় ঢেকি বলে এই হেইও দেন না কেন অত জোরে দিলে তো নৌকা থাকবো না একজন মা এক নারী ওই যে ঢেকির মাথায় পাড়ায় কিন্তু মানে এইভাবে দিতেছে আর কি আরেকজনে ঢেকির ওই মাথায় গিয়া এইভাবে মারাই করতেছে হ্যাঁ দেয় না এরকম যদি একজনে এইভাবে ধান আলাই দিতেছে আরেকজনে এইভাবে পার দিতেছে যদি দুইজনের মধ্যে তালে ঠিক না থাকে তাহলে দেখবেন যে এইভাবে আলাই দিতেছে ওর হাতটা কিন্তু সেইটা যাইবে এটাকে কি বলে সহজ ভাষা এই ঢেকির মাথায় থাকে মুনাই এই মুনাই শেষা সেইটা যাবে যে পার দিতেছে তার হেইও ঠিক আছে যে আলাই দিতেছে তার হেইও ঠিক আছে শুধু তাই না স্বামী আইসা কয় স্বামী আইসা জিগায় চাবিটা কই হ্যাঁ ওই চাবি আমার আঁচলে আবার ছোট্ট বাচ্চা কয় আম্মা আমি দুধ খাবো ওই হেইও কিন্তু দিতে আছে বাচ্চারে কোলে লইয়া এই বাচ্চারা কিন্তু দুধও দিছে আবার এই স্বামী এখন চাবি কই তাল কিন্তু ঠিক আছে তাল চলতেছে এই তালের মধ্যে দুধ দিছে বাচ্চারে এই তালের মধ্যে স্বামী কই চাবি কই আলমারিটা এই চাবিও কিন্তু বাড়ি করে স্বামীরে দিছে দেখেন তালে কিন্তু চলতেছে সব তাহলে এই দেহটা একটা নৌকা এই হেইওর মধ্যে যদি বেতালে একটা নৌকা পড়ে তাইলে আপনার নৌকা শেষ আমরা সবই পড়তে জানি শেখ সাহেব আমরা হেইওটা ঠিক রাখি আপনি ঠিক থাকেন তাহলে আপনি বাঁচবেন
আপনাদের? আর কথা কমো না, যারা জ্ঞানী মানুষ মেডিসিন একটুতেই যথেষ্ট। যদি আপনারা না শুনেন এত তো ঠেকা পড়েন নাই যে এত কিছু শিখায় আপনাদের কম লাগবে, তাই না? তো এইটুকুই যথেষ্ট। এবার বিচ্ছে না, কয়টা বাজে? 12 বাজুক। আজকের বাজাবাজি নাই, বাজলেই ছাইরা যাবো গা। তোর লাগিয়া প্রাণ কাঁদতে রে বন্ধু, তোর লাগিয়া প্রাণ কাঁদতে রে দুগাছা,
পথের কাঙাল হইয়া ঘুরি তোরে ভালোবেসে তুই রইলি না আকাশের পাশে বিভ্রান্তিকর হইলি রইলি না আকাশের পাশে বিভ্রান্তিকর হইলি আমার তুই কেমনে ভুলিয়া রইলি তার বুকে বুক আইলি না তুই তার বুকে ঘুমাইলি ওরে মন আমার তুই কেমনে ভুলিয়া রইলি ওরে ওরে কান্দে বন্ধু আমার একজন ভাই আমাকে একটি ফুল দান করলেন। আসলে ফুলটা অনেক সুন্দর, যেটার নাম গোলাপ ফুল। এই গোলাপের মতো যদি আমার আরেকজন ভাই আমাকে 100 টাকা দিলেন, শ্রদ্ধা জানাই। এই ফুলের মতো মন মানসিকতা যদি আমাদের থাকতো তাহলে মনে হয় না আল্লাহ এত তাড়াতাড়ি কিয়ামতটা দিত। শ্রদ্ধা জানাই তার প্রতি যার মন মানসিকতা সুন্দর। সবাই দোয়া রাখবেন। ধন্যবাদ সবাই। ভাই দিয়ে দিলাম তো বলছে না না আমার মনে রেখে বাড়াও, মনিটর বাড়াও, এই সামনের মনিটর গুলো। হ্যালো, আরো বাড়বে। হ্যালো, বাড়াও। হ্যালো, ওকে, বেলাটা ওরা দিয়ে দিছি কইলা
ধন্যবাদ। আল্লাহ রহমত করছে আপনাদের সামনে দাঁড়াইতে পারছি। ভোকালটা আর একটু বাড়ান আপনি, শীষ দেওয়া পর্যন্ত। শীষ কিন্তু বেহালা দেয়, বুঝছেন? ওটা আমি কমাই নিব। মাইক্রোফোন আরো বাড়ান। হ্যাঁ আরো বাড়ান। হ্যাঁ এই তো। ধন্যবাদ। আমার প্রশ্নের জবাব দিয়া কইতেছে কয় আপনি গান গাইলেন, গানে শুনলাম মাতা পিতার রমণ ফলে মাতৃ গর্ভে পাঠাইলে মায়ের জরায়ুতে দিয়েছিলে ঠাই। তোমার এই আজব ঘটনা মাতা পিতায় টের পাইল না, আলিমুল গাইবে আল্লাহ সাই। এই প্রত্যেকটা কথা হইল আল্লাহ পাকের গুণের ক্ষমতা, গুণ কীর্তন। এমন একদিন আসবে যেদিন আসবে কালো সমন, কেউ করতে পারবে না বারণ, মানিবে না সংসারের দোহাই। মানে বলবেন আজরাইল সামনে খাড়া আছে, বাবা আমার তো 2টা ছেলে বিয়ের বাকি, আমার এখন নিয়েন না, আমার বাজার করতে যাইতে হইব, আমার বাড়িতে আমার বউ বাচ্চার জন্য কিছু খাবার রাখতে হইব, এই সংসারের দোহাই দিলাম এই বাচ্চাগুলো